কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে ধান উৎপাদন হয়েছে ৪,১৯ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ লাখ মেট্রিক টন বেশি। এমন বাম্পার ফলনের সঙ্গে আগস্ট মাস থেকে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আমদানি করা হচ্ছে চাল। তারপরও বছরের ব্যবধানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা বাড়তি দামে। নিজের চাল যদি না আসতো তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের যে মেল মালিকগুলা এরা মনে করেন এখন চালের দাম করতো ১০০ টাকা কেজি। গত বছর আমাদের দেশে ৩ মৌসুম মিলে ধান বা চাউল উৎপাদন হয়েছিল ৪,৬,০০,০০০ মেট্রিক টন। আর এবারে ২৪-২৫ অর্থ বছরে এসে আমাদের সেই উৎপাদনটা হয়েছে ৪,১৯,০০,০০০ মেট্রিক টন। এদিকে বাজারে বেশিরভাগ সবজি প্রায় ১০০ টাকা ছুঁই। নতুন করে ২০ টাকা বেড়েছে ডিমের দাম, ২০ থেকে ৪০ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডাল। বিক্রেতারা বলছেন অতি দামের কারণে বিক্রি কমেছে মুরগির। প্রতিদিনে ১৫০, ২০০, ২৫০, ৩০০ মুরগি বিক্রি করছে। সারাদিনে ৫০-৬০টা মুরগি বেচতে অনেক কষ্ট। আপনার টমেটো হলো ১২০ টাকা, আর করলা হচ্ছে ৮০ টাকা, শসা হলো ৬০ টাকা, ৫০ টাকা। ১.৫ মাস ২ মাস আগে ১৪০ টাকা ৩৫ টাকা ছিল, সেই ডাল আমাদের ১৫২ টাকা কেজি পড়ছে কিনা, তো আমরা ১৫৫-৬০ টাকা বিক্রি করতেছি। বাজারে নিত্যপণ্যের দামের এমন উত্তাপে চরম ভোগান্তিতে ভোক্তারা।